পশ্চিমবঙ্গের সমস্ত পঞ্চায়েতবাসীরা এখন থেকে অনলাইনের মাধ্যমে সমস্ত সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর একটি নতুন ওয়েবসাইট চালু করেছে, তাই এখন থেকে আর পঞ্চায়েতে গিয়ে হাতে লেখা সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন নেই। এর জন্য আপনাকে wbpms.in এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এখানে ভিজিট করার পর এখানে একটা ট্যাব আছে সিটিজেন কর্নার, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই একটি পেজ খুলে যাবে। এখানে অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট এই পেজটা চলে আসবে। এখানে গিয়ে যে সার্টিফিকেটের জন্য আমরা আবেদন করতে পারবো সেগুলো দেখাবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট এবং কাস্ট অথেন্টিকেশন সার্টিফিকেট। সার্টিফিকেট পেতে হলে আপনাকে একটি 100 KB সাইজের ডিজিটাল পাসপোর্ট ফটো আপলোড করতে হবে এবং একটি অ্যাড্রেস প্রুফ ও একটি আইডেন্টিটি প্রুফ ডকুমেন্ট আপলোড করতে হবে। এই ডকুমেন্ট দুটি PDF ফরম্যাটে 2 MB সাইজের মধ্যে আপলোড করতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স আপলোড করা যেতে পারে এবং আইডেন্টিটি প্রুফ হিসাবে ভোটার কার্ড বা প্যান কার্ড আপলোড করা যেতে পারে বা MGNREGA জব কার্ডও আপলোড করা যেতে পারে। এরপর সার্টিফিকেট পাওয়ার জন্য এই চেকবক্সটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে একটি বাটন আসবে প্রসিড। এখানে ক্লিক করলে একটি মোবাইল নাম্বার এন্টার করার জন্য একটি বক্স আসবে। এখানে মোবাইল নাম্বার এন্টার করার পরেই জেনারেট OTPতে ক্লিক করতে হবে। তাহলে আবেদনকারীর মোবাইলে একটি OTP যাবে। OTP এন্টার করার পরে অ্যাপ্লিকেশন পেজ খুলে যাবে। এখন আমি মোবাইল নাম্বার এন্টার করে দিয়েছি। এরপরে জেনারেট OTPতে ক্লিক করলাম। OTPতে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে মোবাইলে একটি আবেদনকারীর মোবাইলে একটি OTP চলে যাবে। এখানে OTPটি এন্টার করতে হবে এবং তারপর ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটি পেজ খুলে যাবে অ্যাপ্লিকেশন ফর সার্টিফিকেট। এখানে থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। পর্যায়ক্রমে ব্লক, গ্রাম পঞ্চায়েত এবং সংসদ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে। কোন ভাষায় সার্টিফিকেটটা আমার দরকার, ইংলিশের পাশাপাশি আমরা বাংলাতেও সার্টিফিকেটটা নিতে পারি। এর জন্য আমাদের এই বাংলা অপশনটাকে চেক করে দিতে হবে। তারপর অ্যাপ্লিকেন্টের নেম, গার্জেন নেম, রিলেশনশিপ উইথ গার্জেন সমস্ত কিছু ফিল আপ করতে হবে। অ্যাড্রেস দিতে হবে। পোস্ট অফিস যেগুলি ম্যান্ডেটরি সেগুলির পাশে লাল চিহ্নের স্টার দেওয়া আছে, এগুলি ম্যান্ডেটরি, এগুলি ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে কোন কোন সার্টিফিকেট আমরা আবেদন করছি সেটি চেকবক্সের মাধ্যমে বোঝাতে হবে। এখানে ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট একই সঙ্গে আমরা নিতে পারি। এর জন্য এখানে ইনকাম সার্টিফিকেটের জন্য এখানে অ্যানুয়াল ইনকাম লিখতে হবে এবং ইনকাম সোর্স হিসাবে কোথা থেকে ইনকামটা আসছে সেটাও লিখতে হবে। আমি একটি ফর্ম ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ফর্মটি ফিল আপ করা হয়ে গেছে। ইংরেজি ডিটেলস ফিল আপ করার পরে এর পাশাপাশি বাংলাও ফিল আপ করা হয়েছে। এখানে ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দুটি একসঙ্গে আবেদন করা হচ্ছে। অ্যানুয়াল ইনকাম দেওয়া হয়েছে এবং ইনকাম সোর্সও লেখা হয়েছে এবং যে মোবাইল নাম্বারটা দিয়ে আমরা OTP পেয়েছি সেই মোবাইল নাম্বারটাই এখানে চলে আসবে। ইমেলটা অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে এবং এখানে একটি প্রথম ডকুমেন্ট হিসাবে অ্যাড্রেস প্রুফ এবং দ্বিতীয় ডকুমেন্ট হিসাবে আইডেন্টিটি প্রুফ আপলোড করতে হবে। এই দুটি কিন্তু ম্যান্ডেটরি এবং তৃতীয় অপশনটি এখানে মেম্বারের দেওয়া একটা সার্টিফিকেট আপলোড করতে হয়। গ্রাম সংসদের মেম্বারে একটি অপশনাল, এটা ইচ্ছা করলে দিতেও পারেন না দিতেও পারেন। তো সার্টিফিকেট পাওয়ার জন্য ফর্ম কিন্তু রেডি এবং ফাইনাল সাবমিট। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো, এটি আপলোড করতে হবে 100 KB সাইজের মধ্যে। ইংরেজির পাশাপাশি বাংলা কলামগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। বাংলা লেখার জন্য আপনারা গুগল ইনপুট টুলস ব্যবহার করতে পারেন। গুগল ইনপুট টুলস ব্যবহার করে সহজে বাংলা লেখা যায় এবং যে কোনো ওয়েব পেজে পেস্ট করা যায়। উদাহরণস্বরূপ আমি অ্যাপ্লিকেন্টের নাম বাংলায় টাইপ করে দেখাচ্ছি।
এটাকে কপি করে নিতে হবে এবং যেখানে প্রয়োজন আমার নামটা প্রয়োজন তাই নামের জায়গায় বসিয়ে দিলাম। এভাবে বাকি কলমগুলো বাংলাতে টাইপ করে বাংলাতেও সার্টিফিকেট পাওয়া যেতে পারে। এখন লক্ষ্য করুন ফর্মটি সম্পূর্ণরূপে ফিল আপ হয়ে গিয়েছে। তারপর আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলেই ফর্মটি সাবমিট হয়ে যাবে। আমি ক্লিক করছি, দেখুন সাবমিট হয়ে গেছে। দেখুন ফর্মটি সাবমিট হওয়ার পরে এরকম একটা স্ক্রিন আসবে যেখানে অ্যাপ্লিকেন্টের নেম দেখাবে, অ্যাপ্লাই ডেট দেখাবে এবং স্ট্যাটাস দেখাবে এবং অ্যাকশন দেখাবে। এভাবে সম্পূর্ণ করতে হবে। তাহলে সম্পূর্ণরূপে অনলাইন পদ্ধতিতে কিভাবে পঞ্চায়েতের সার্টিফিকেট জন্য আবেদন করতে হয় সেটা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণরূপে দেখানো হলো। অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার পরে এরকম একটি ইউনিক আইডি নম্বর দেখাবে। এই আইডি নম্বর দিয়ে পরবর্তীকালে আমাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস জানা যাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো পঞ্চায়েত সংক্রান্ত সমস্ত খবর এবং আপডেটস পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী আপডেট সহজেই পাওয়া যায়। ধন্যবাদ।